السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সুস্থ থাকা অবস্থায়। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইনশাআল্লাহ আজকে আমরা আল আরবাঈন আন-নববী থেকে 28 নম্বর হাদিস পড়ব। হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, যে হাদিসে মৌলিক বিষয়কে তুলে ধরা হয়েছে। আপনাদেরকে বারবার এই বলা হয় যে আর এই বইয়ে যতগুলো হাদিস রয়েছে সমস্ত হাদিস মৌলিক বিষয়ের উপরে নির্ভর করে। এই জন্য এই বইটি সাধারণ মানুষ, আলেম থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত সকলকেই ব্যাখ্যা সহ পড়া দরকার, কারণ এই মৌলিক বিষয়ের উপরে অনেক কিছু নির্ভর করে। আজকে চমৎকার একটি হাদিস আছে, যে হাদিসে দুনিয়াতে ভালো জীবন এবং আখেরাতের ভালো জীবনের 4টি নীতি বর্ণনা করা হয়েছে। তো সেই হাদিসটি আমরা আজকে পড়ব। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু গুরুত্ব মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। হাদিসটি হচ্ছে عن أبي نجيح العرباز بن سارية رضي الله عنه قال: وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة وجلت منها القلوب وذرفت منها العيون فقلنا يا رسول الله كأنها موعظة معدع فأوصنا. قال: أوصيكم بتقوى الله عز وجل والسمع والطاعة وإن تأمر عليكم عبد فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন হাসানুন সাহিহুন। এই হাদিস আপনারা শুনেছেন, পুরো হাদিস না শুনলেও হাদিসের আংশিকভাবে শুনেছেন আপনারা। হাদিসটি আবু নাজিহ ইরবাজ বিন সারিয়া থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওয়াজ করেন, উপদেশ দেন, নসিহত করেন। ওয়াজিলাত মিনহা আল কুলুব, যে ওয়াজ, বক্তব্যে, ভাষণে আমাদের হৃদয় পিগলিত হয়, নরম হয়ে যায়, ভয়ে ভীত হয়ে যায়। ওয়াজারাফাত মিনহা আল উয়ুন, এবং আমাদের চক্ষু অশ্রু সিক্ত হয়, মানে অশ্রু বয়ে আসে। ফাকুলনা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাআন্নাহা মাউইদাতু মুআদ্দিন ফাআউসিনা, আপনার এই যা ভাষণ, বক্তব্য, জ্বালাময়ী ভাষণ, খুব উপকারী, তা আপনি আমাদেরকে আরো ওসিয়ত করুন, আরো হুকুম দিন, আরো উপদেশ দিন। আল্লাহ নবী বলেন তখন, উসিকুম বিতাকওয়াল্লাহ, যে আমি তোমাদের সকলকে তাকওয়ার ওসিয়ত করছি। কিসের? তাকওয়ার, আল্লাহর ভয় ভীতির। ওয়াসসামঈ ওয়াত তাআহ, এবং অনুসরণ অনুকরণ করার, কার? নেতাদের, শাসকদের। ওয়াইন তাআম্মারা আলাইকুম আবদুন, যদিও তোমাদের উপরে হাকিম, নেতা হিসাবে নিয়োগ হয় হাবশি বান্দা, গোলাম, দাস।
ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। এই জন্য যে তোমাদের মধ্যে কেউ যখন জীবিত থাকবে তো তারা অচিরেই বহু ইখতিলাফ দেখবে, বহু মতভেদ দেখবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তো সে সময় তোমাদের উপরে জরুরি হবে যে তোমরা আমার সুন্নাতকে এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে মজবুত করে ধরে রাখবে। ওয়া'আযু আলাইহা বিন-নওয়াজিজ, এবং দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমরা নিত্য নতুন কাজ থেকে, নব আমল থেকে বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেকটি নব আমল এটি কি বিদআত। ওয়া কুল্লু বিদআতিন যালালাহ, আর প্রত্যেকটি নব আমল এটি যালালাত, গুমরাহি। এই হাদিসটি আবু দাউদ তিরমিজিতে রয়েছে, বুঝতে পারলেন? তো এই হাদিসে মূলত হায়াতে তাইয়্যিবার উসুল, নীতিমালা বর্ণনা করা আছে আখিরাতের এবং দুনিয়ার। এই হাদিসে আপনি কিভাবে শান্তির সাথে নিরাপদে আপনি থাকবেন, এটা নীতিমালা এখানে রয়েছে। সর্বোপরি বিষয় এখানে চারটি যে নীতিমালা বর্ণনা করা হয়েছে, যে চারটি বিষয়কে অবলম্বন করে আপনার আখিরাতও ভালো হবে এবং দুনিয়াও ভালো হবে। শুধু এটা আখিরাতেই লাভ দিবে তা নয়, দুনিয়াতেও লাভ দিবে। প্রথম বিষয় যে তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার তাকওয়া। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তাআতুল মাখলুক ফি গায়রি মাসিয়াতিল্লাহ, মানে তাআতুল মানে যারা শাসক তাদের অনুসরণ করা আল্লাহ তাআলার অবাধ্যতা ছাড়া, মানে শরীয়ত অনুপথে, বুঝতে পারলেন, তাদের অনুসরণ করা। তৃতীয় বিষয় লুজুমুস সুন্নাহ, মানে সুন্নাতকে আঁকড়ে ধরা, সুন্নাত অনুযায়ী জীবন গড়া। চতুর্থ হচ্ছে বিদআত থেকে বেঁচে থাকা। কি বললাম? বিদআত থেকে বেঁচে থাকা, বিদআত থেকে সতর্ক থাকা। এই চারটি নীতিমালা আমরা যদি দুনিয়ার জীবন ও আখিরাতের জীবন উভয় জীবনকে তাইয়্যিবা বানাতে চাই, সাঈদা বানাতে চাই, তাহলে কি করতে হবে? এই চারটি বিষয় অবলম্বন করতে হবে, বুঝতে পারলেন? একটি আল্লাহ তাআলার তাকওয়া, দ্বিতীয় হচ্ছে শাসকদের আনুগত্য আল্লাহ তাআলার অবাধ্যতা ছাড়া শরীয়ত অনুপাতে, তৃতীয় হচ্ছে সুন্নাতকে মজবুত করে ধরে রাখা, চতুর্থ হচ্ছে বিদআত থেকে মুক্ত থাকা। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইরবাজ বিন সারিয়া তিনি বলেন যে তিনি আমাদেরকে ওয়াজ করলেন। কি করলেন? ওয়াজ করলেন। ওয়াজ করা মানে জানেন, নসিহত করা, উপদেশ করা, যেমন আমাদের ভাষাতে ওয়াজ মাহফিল বলা হয়, বুঝতে পারলেন? তো ওয়াজ এই ক্ষেত্রে যেমন আপনাদেরকে পূর্বে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষ আল্লাহর ইবাদত করবে দুটি বিষয়কে লক্ষ্য রেখে, বরং তিনটি বিষয়। একটি হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলাকে ভয় এবং আল্লাহ তাআলার আশা রাখা। একজন মুমিনের দুটি ডানা, তাই না? এই দুটি ডানার মধ্যে একটি ডানা দুর্বল হলে, যেমন পাখির একটি ডানা দুর্বল হলে সে উড়তে সক্ষম হবে না, অনুরূপভাবে মুমিন যখন কোন একটি বিষয়ে দুর্বল হবে তার ইবাদত পরিপক্ক হবে না, এমনকি তার ইবাদত গ্রহণযোগ্য নাও হতে পারে, বুঝতে পারলেন? ঠিক একজন ওয়াইজ যে উপদেশকারী হবে তাকেও এই পদ্ধতি অবলম্বন করতে হবে। তাকে যেখানে সে বক্তব্য দিবে, একজন বক্তা, তার উচিত হবে যে জায়গায় বক্তব্য দিবে সেখানকার মানুষের অবস্থা কি। তাদের যদি এমন হয় যে আল্লাহর উপরে অফুরন্ত আশা করে আছে কিন্তু ভয় করে না, তো ভয়ের বিষয়টা বেশি রাখতে হবে সেখানে, বুঝতে পারলেন? আর যদি দেখা যায় যে আল্লাহ তাআলাকে এমন ভয় করে যে নিরাশ হয়ে গেছে, তো সেখানে আল্লাহ তাআলার প্রতি আশা হবে, এইরকম ভাবে কথা উপস্থাপন করতে হবে, বুঝতে পারলেন? আর আসল হচ্ছে যে দুটোকেই সঠিক রাখবে। অনেক বক্তা আছে না এরকম, যে এমন ভাবে বক্তব্য দেয় যে মনে হচ্ছে তার সব শেষ, আর কোনো রাস্তা নেই, বাঁচার কোনো উপায় নেই। যেমন কোনো একটি গুনাহ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে
যে আমার দলভুক্ত নয়। তো এটা হাদিস, আসলে এর ব্যাখ্যা মুহাদ্দিসিন কিরাম কি করেছেন সেটা দেখতে হবে। আর সেটা একটা হিসাবে আল্লাহ নবী হয়তো বলেছেন একজন যে মানুষকে কেন্দ্র করে তার হিসাবে। তো ওই সময়ে সামনে যদি এরকম লোক থাকে যে না এই হাদিস শুনে তারা নিরাশ হয়ে পড়বে, তো সেখানে ব্যাখ্যা করার প্রয়োজন, ব্যাখ্যা করতে হবে। বুঝতে পারলেন? তো ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। আর এমন উপদেশ যেটা, যেই উপদেশে সাহাবায়ে কেরামদের হৃদয় বিগলিত হয়ে যায়, ভয়ে ভীত হয়ে যায়। এখানে আল ওয়াজাল বলা হয় খৌফ, ভয়কেই বলা হয়। কিন্তু খৌফ এবং ওয়াজাল এর মধ্যে পার্থক্য হচ্ছে যে আল ওয়াজাল যেই ভয়ে মানে তাজিম থাকে, যে ভয়ে কি থাকে, তাজিম থাকে, মহাব্বত থাকে, সেটাকে ওয়াজাল বলা হয়। তো আল্লাহ তাআলার ভয়ের সাথে সাথে তার তাজিমে, হ্যাঁ, আর তার মহাব্বতে ভয়ে ভীত হয়ে যাওয়া, মানে আল্লাহ নবীর বক্তব্য শুনে। তো এখানে ইরবাজ বিন সারিয়া তিনি আল্লাহর নবীর বক্তব্যের 4টি গুণ বর্ণনা করেছেন। কটি? 4টি। একটি গুণ কি, যে ওয়াজিলাত মিনহাল কুলুব, যে সেই বক্তব্য দ্বারা সাহাবায়ে কেরামদের হৃদয় বিগলিত হয়ে গেছিল আল্লাহ নবীর বক্তব্যের কারণে। এটা হয় না অনেক সময় যে বক্তব্য শুনে ওই রকম কথা থাকে জান্নাতে জাহান্নামের, তো বিগলিত হয়। এটা একটা গুণ বর্ণনা করেন। দ্বিতীয় হচ্ছে যে ওয়াজারাফাত মিনহা আল উয়ুন, এখানে আল আইন মানে চক্ষুকে বলা হয়। আল আইন কাকে বলা হয়? চক্ষুকে বলা হয়। তো চক্ষু পড়ে, মানে চক্ষু দিয়ে অশ্রু পড়ে, চক্ষু তো পড়ে না, না? তো এটা মোবালাগা, মানে অতিরিক্তকে বোঝানোর জন্য এইভাবে বলা হয়। তো এটি একটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের একটি সিফাত তিনি বর্ণনা করলেন। তৃতীয় হচ্ছে যে এই ওয়াজ মানে জ্বালাময়ী ওয়াজ ছিল, ভাষণ ছিল। মুআদ্দা বলা হয়েছে, যে মাউইদা মুআদ্দা, মুআদ্দি বলা হয় যেই ওয়াজে, যেই উপদেশে সমস্ত কল্যাণের কথা বলা হয়, সুন্দরভাবে সেটা উপস্থাপন করা হয়, সুন্দরভাবে উপস্থাপন করা হয়। আর এরকম মনে হয় যে এটাই মনে হয় শেষ ভাষণ, এরকম চলে যাবেন, এরকমটা বোঝায়। বুঝতে পারলেন? আর আরেকটা তিনি বিবরণ দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের, যে এটা বালিগা ছিল। কি ছিল? অন্যান্য রিওয়ায়াতে রয়েছে যে বালিগা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াজ, ভাষণ। বালিগা বলতে একদম ভাষার যে অলংকার সহ, ভাষার এমন অলংকার নয় যে সাধারণ মানুষ বুঝতে অক্ষম হবে, এরকমটা নয়। যেমন অনেক যখন উচ্চ শিক্ষিত কথা বলে তখন মাথার উপর দিয়ে কথা যায় অনেক সময়, না? এতটা ভাষার অলংকার করা বক্তব্যতে ঠিক হবে না। তা আল্লাহ নবী এমন ভাবে ওয়াজটা রাখেন যে সকলেই বুঝতে পারছিল। আর খুব সুন্দর ভঙ্গিমা ছিল, খুব সুন্দর ভঙ্গিমা ছিল। আর কম কথা কিন্তু তার অর্থ অনেক বেশি। কম কথা, তার অর্থ অনেক বেশি। যে হাদিসটা আপনারা শুনবেন বুঝতে পারবেন, তার অর্থ শুনে হয়তো আপনারা কিছুটা উপলব্ধি করেছেন। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন তারা আরো বলল, মানে একটা ভাষণ চলছিল, তো ভাষণ ভালো লাগার কারণে তারা আরো কি বলে, যে ফাউসিনা, যে আপনি আমাদেরকে আরো ওসিয়ত করুন, আরো ওসিয়ত করুন, উপদেশ দিন। অনেক সময় হয় না, যখন ভালো লাগে তখন বলে যে না আরো বলুন, কিছু বলুন। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে তারা বলেন। বুঝতে পারলেন? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কি বললেন, যে উসিকুম বিতাকওয়াল্লাহ, যে আমি তোমাদেরকে বিশেষভাবে তাকওয়ার উপদেশ দিচ্ছি। কিসের উপদেশ? তাকওয়ার উপদেশ। তো এই তাকওয়ার উপদেশ দিচ্ছি। তো তাকওয়া ওসিয়াত, ওসিয়াত কাকে বলা হয়? এর আগেও আপনাদেরকে বলেছি যে ওসিয়াত বলা হয় যে যেখানে বহু কল্যাণের কথা বলা হয়, যে কথার উপদেশ দেওয়া হয়, সেই কথায় আমল করলে বহু কল্যাণ অর্জন হবে, এমন কথার উপদেশ দেওয়া, এটাকে ওসিয়াত বলা হয়। মানে বিশেষ উপদেশ, বিশেষ হুকুমকে বলা হয়। বুঝতে পারলেন? তো এই ওসিয়তের কথা সাহাবায়ে কেরাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি ওসিয়ত করুন। তো আল্লাহ নবী কি বলেন? উসিকুম বিতাকওয়াল্লাহ, উসিকুম বিতাকওয়াল্লাহ। তো আল্লাহ নবী তাকওয়ার উপদেশ দিলেন। আর এই তাকওয়া সম্পর্কে তো আপনারা জানেন, প্রায় 2 সপ্তাহ আগে
এক সপ্তাহ আগে আপনারা তাকওয়া সম্পর্কে আলোচনা শুনেছেন, আর তাকওয়ার বিভিন্ন সংজ্ঞাও দেওয়া হয়েছিল। তাকওয়া বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণে তার আদেশ সমূহকে বাস্তবায়ন করা এবং তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা, তার নূরের ভিত্তিতে। তার নূরের ভিত্তিতে, নূর বলতে কি? তার জ্ঞান, যে জ্ঞানটা দিয়েছে সে জ্ঞানের ভিত্তিতে, সেই জ্ঞানের ভিত্তিতে, বুঝতে পারলেন? আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সওয়াবের আশায়, সওয়াবের আশায় তার অনুসরণ করবেন এবং গুনাহ থেকে বিরত থাকবেন তার আযাবকে ভয় করে। এটা হচ্ছে তাকওয়া, বুঝতে পারলেন? আর এই তাকওয়া এমন জিনিস, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে এই তাকওয়ার ওসিয়ত করেছেন, শুধু একজন আল্লাহ তাআলা বিশেষভাবে নবীকেও মানে আদেশ দিয়েছেন, বুঝতে পারলেন? ইয়া ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ। তারপর সমস্ত মানুষকে, মুমিনদেরকে বিশেষ করে সকলকে এই তাকওয়ার হুকুম দিয়েছেন, তাকওয়ার ওসিয়ত করেছেন। যেমন একটা আয়াতে বলেন আল্লাহ তাআলা, সূরা নিসার 131 নম্বর আয়াত, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, যে আমি যাদেরকে কিতাব দিয়েছি, আসমানি কিতাব নাযিল করেছি, তাদেরকে ওসিয়ত করছি, আর তোমাদের পূর্বে আর তোমাদেরকেও ওসিয়ত করছি, কিসের? আনিত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে কি করবে? ভয় করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেন যে এই আয়াত হচ্ছে পুরো কোরআনের কল্যাণকে সীমিত করে দিয়েছে, বুঝতে পারলেন কি করে? কারণ পৃথিবীতে যত প্রকারের কল্যাণ আছে, সমস্ত কল্যাণ আপনি তখনই অর্জন করতে পারবেন যখন আপনার মধ্যে তাকওয়া থাকবে। আর পৃথিবীতে যত ফাসাদ আছে, যত আপনার বিশৃঙ্খলা আছে, শরীয়ত বিরোধী আছে, তা থেকে তখনই আপনি নিজেকে বাঁচাতে পারবেন যখন আপনার মধ্যে তাকওয়া থাকবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে তাকওয়া। আর তাকওয়া বলতে এখানে একটা জিনিস মনে রাখবেন, তাকওয়া থেকে আপনি মুত্তাকি কিভাবে হবেন, যে আমাদের সর্বপ্রকারে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং যত প্রকারের নেকির কাজ আছে যখনই আমরা সুযোগ পাবো সেটা করব। কোনো গুনাহকে আমরা ছোট মনে করব না। এই জন্য বলা হয় যে খাল্লি যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা যাকাত তুকা, যে তুমি ছোট বড় সমস্ত গুনাহকে ছেড়ে দাও, এটাই হচ্ছে তাকওয়া, এরই নাম হচ্ছে তাকওয়া। তারপরে বলা হয়েছে যে লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা, যে তোমরা ছোটকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করো না, ছোট মনে করো না, কারণ এই পাহাড় যে দেখছো সে পাহাড় ছোট ছোট কঙ্কর পাথর দ্বারাই হয়েছে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে তাকওয়া। তাহলে প্রথম নীতিমালা কি? আমরা হায়াতে তাইয়্যিবা অর্জন কখন করতে পারবো? যখন আল্লাহর ভয়ভীতি তাকওয়া অবলম্বন করবো, বুঝতে পারলেন? তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওয়াসসামঈ ওয়াত তাআ, যে অনুসরণ করা। কার অনুসরণ করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতাদের, হ্যাঁ, যারা আমির হবে, নেতা হবে, তাদের অনুসরণ করা, বুঝতে পারলেন? তো তাদের অনুসরণ করতে হবে। আহ আপনার পছন্দে হতে পারে, আবার আপনার অপছন্দে হতে পারে। যদি সেটা শরীয়ত বিরোধী না হয় তাহলে তার অনুসরণ করতে হবে। তার কি করতে হবে? অনুসরণ করতে হবে। দেখেন, এই জন্য আপনাদেরকে প্রথমে বলেছি যে হায়াতে তাইয়্যিবা দুনিয়াতে ও পরকালে, এটা কার সাথে সম্পৃক্ত বিষয়? এটা দুনিয়ার সাথেও সম্পৃক্ত, আখিরাতেও। কারণ দুনিয়াতে বাস্তবায়ন করলে আখিরাতে এর ফলাফল আছে, আর দুনিয়াতে এটাকে মেনে চললে আপনার দুনিয়াতে অনেক প্রশান্তি আছে। আজকে দেখবেন নেতা থাকতে, একজন নেতা আছে, তার বিরুদ্ধে আন্দোলন শুরু কিংবা বিপক্ষে অনেক রকম কথা বাগাওয়াত করে দেয়, তখন কি হয়? দুইটি দল হয়ে সংঘর্ষ হয়, এক অপরকে হত্যা করে। এটা স্বাভাবিক বিষয় যে মানে নেতা হয়ে থাকে, তার কাছে শক্তি বেশি, তার কাছে সবকিছু থাকে, মাধ্যম থাকে, তখন বিপক্ষ দলকে চরমভাবে ক্ষতি করে, তাই না? তো এই সব ক্ষতিগুলো বাঁচার জন্যই ইসলামে এই নীতিমালা, বুঝতে পারলেন? যে যদি কেউ হাকিম হয়ে যায় তাহলে কি করতে হবে? যে হাকিম হয়ে গেলে তার অনুসরণ করতে হবে, তার অনুসরণ করতে হবে যতক্ষণ না সে আল্লাহর ইতাত বিরোধী কোনো হুকুম না দেবে, বুঝতে পারলেন? আল্লাহর যদি নামাজ পড়তে মানা করে সেটা মানা যাবে? তাতে অনুসরণ আছে? অনুসরণ নেই। কিন্তু আপনাকে যদি এমন কথা বলে যেটা শরীয়ত বিরোধী নয়, তাহলে সেটা আপনি পালন করবেন, সেটা আপনি কি করবেন? পালন করবেন। এখানে বিষয়টি একটা খুব গুরুত্বপূর্ণ সূক্ষ্ম বিষয় আমরা লক্ষ্য করলে দেখতে পাই
যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, যদি তোমাদের উপরে এক দাস হাকিম হয়ে যায়, কি হয়ে যায়, নেতা হয়ে যায়। বুঝতে পারলেন? এখানে তাআম্মারা শব্দ মানে নিজে থেকে জোর করে শক্তি দিয়ে হাকিম হয়ে যায়। বুঝতে পারছেন? মানুষের পছন্দতে নয়, পরামর্শতে নয়, বরং কেউ জোর করে নিজের শক্তি খাটিয়ে হাকিম হয়ে যায়। তারপরও আল্লাহ নবী কি বলছেন, তার যখন নেতা হয়ে যাবে তখন তার অনুসরণ করতে হবে, তার অনুসরণ করতে হবে। এই ব্যাপারে এটা আকীদার সাথেও সম্পৃক্ত বিষয়, কারণ এর উপরে অনেক ফাসাদ ভিত্তি করে যদি আমরা সঠিক জায়গায় না থাকি। বুঝতে পারলেন? তাআম্মারা আলাইকুম আবদুন। তারপরে আরেকটি বিষয় ওলামাগণ বলেছেন যে এখানে আব্দ শব্দ আল্লাহ নবী ব্যবহার করেছেন, যে দাস মানে যে কারো অধীনে থাকে। বুঝতে পারলেন? তো সে যদি হাকিম হয়ে যায়, মানে একজন দাসের হাকিম হওয়াটা শরীয়ত সম্মত, এটা হয় না। শরীয়ত সম্মত দাস কোনোদিন হাকিম হতে পারে? সেটা কারো অধীনে থাকে, কি করে হাকিম হবে? বুঝতে পারলেন? আর মানে এটা যদি আমরা দেখি তাহলে এটা মানে স্বভাবগত হয় না, স্বভাবগত হয় না। তারপর আল্লাহ নবী এই কথা বলে কি আসলে বলতে চাইছেন, যে যেই নেতা হয়ে যাক না কেন তার অনুসরণ করতে হবে। তো এখান থেকে দুটি উপকারিতা মানে ওলামাগণ বর্ণনা করেছেন, যে যেই নেতা হোক না কেন তার অনুসরণ করতে হবে, সে যতই নিম্ন শ্রেণীর হোক না কেন। যদি হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর অবাধ্যতায় হুকুম না দেবে ততক্ষণ পর্যন্ত তার হুকুম মেনে চলতে হবে। বুঝতে পারলেন? আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে হাকিম হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য যেগুলো শরীয়তে শর্ত আছে, সেই শর্তগুলো যদি না পাওয়া যায় আর তারপরে যদি সে হাকিম হয়ে যায়, তাহলে তার অনুসরণ করতে হবে। বুঝতে পারলেন? কারণ এখানে দেখেন আব্দ বলেছেন আল্লাহ নবী, যে আব্দ যদি মানে কারো দাস যদি হাকিম হয়ে যায় তাহলে অনুসরণ করতে হবে। তো যদি আমরা শর্ত হিসাবে দেখি তা আব্দ আসে না, আসে না। তারপর আল্লাহ নবী কি বলেন, যে তার অনুসরণ করতে হবে, তার কথা অনুযায়ী চলতে হবে, রাষ্ট্র হিসাবে যেভাবে করবে সেটা যদি শরীয়ত বিরোধী না হয়। বুঝতে পারলেন? তো এখান থেকে এটা বুঝে। তবে দুটি শর্ত, যে এক মুসলিম হতে হবে আর বালেগ হতে হবে, মানে সাবালক বলতে জ্ঞানী হবে, বুঝবে এটাকে যে কিভাবে চালাতে হবে। একদম অবুঝ লোক, যদি কিছুই জ্ঞান নেই তার, সেরকম লোক হলে সেটা চলবে না। বুঝতে পারলেন? মানে এক কথা সাবালক হতে হবে। তো এই হচ্ছে বিষয়। এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় এটা ওসিয়তের কথা বললেন। কয় নম্বর এটা? দ্বিতীয়, যে হাকিমদের অনুসরণ করা, যদিও অন্য কেউ, যে কোনো ব্যক্তি হাকিম হয়ে যায়। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুরুত্বপূর্ণ কথা, যে ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা অচিরেই অনেক মতবাদ দেখবে, দ্বিমত দেখবে। দেখেন এখানে গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ যে দ্বিধা দ্বন্দ্বে থাকে না, অনেক মানুষে থাকে, যে এতগুলো দ্বিমত, অমুক আলেম এই বলছে, অমুক আলেম এই বলছে, অমুক দল এরকম বলছে, অমুক দল এরকম বলছে। আল্লাহর নবী তার সমাধান তিনি নিজেই দিচ্ছেন। তো এটা আশ্চর্যজনক হওয়ার কোনো বিষয়ই নয়। আমরা যদি হাদিস পড়ি, মানুষ অবাক হয় আর বারবার বলে এটা কি করে হয়, যে আমাদের কোরআন এক। হ্যাঁ, কোরআন, হাদিস, নবী এক, এটা হওয়া উচিত ছিল না, কিন্তু হবে। আল্লাহ নবী মানে ভবিষ্যবাণী করেছেন, তাই না? তা আল্লাহ নবী নিজেই বলছেন যে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে ফাসায়ারা, আর সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছেন, তার মানে সাহাবাদের জামানায় এই ইখতিলাফ দ্বিমত ঘটবে আর ঘটেছে। আর এটা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা আলামত, নিদর্শন, যে আল্লাহ নবী যেটা বলেছেন, যেটা ভবিষ্যবাণী করেছেন সেটা ঘটেছে। সেটা কি সেটা ঘটেছে, এটা নবুয়তের আলামত। কারণ একজন নবী ছাড়া আগামীর কথা কেউ বলতে পারে? আল্লাহ, কারণ আল্লাহ নবী যা বলেন সেটা ওহীর মাধ্যমে বলেন, আল্লাহ তাআলা সেটা মানে আল্লাহ তাআলা ওহী করেন। তো তিনি বলছেন যে তোমরা অনেক অনেক দ্বিমত দেখবে, অনেক কি দেখবে, দ্বিমত দেখবে। তো তোমাদের সমাধান কি, তোমরা কিভাবে সঠিক পথে থাকবে? আল্লাহ নবী বলেন ফাআলাইকুম বিসুন্নতি
ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিদ। আল্লাহ নবী বলেন যে তোমাদের উপরে তখন আমার সুন্নাতকে আঁকড়ে ধরা জরুরি হয়ে যাবে, আমার সুন্নাতকে আঁকড়ে ধরা জরুরি হয়ে যাবে, এবং খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত, যারা হেদায়েত প্রাপ্ত, যারা আহলে ইলম, আর সেটাকে মজবুত করে তোমরা দাঁত দিয়ে ধরে রাখবে। তো এখানে এই ওসিয়ত আল্লাহ নবী করলেন। এখানে খোলাফায়ে রাশিদিন বলতে কারা? খোলাফায়ে রাশিদিন কজন? কেউ উত্তর দিবেন? খোলাফায়ে রাশিদিন কজন? চারজন। কে কে? হ্যাঁ, আবু বকর, হ্যাঁ, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনারা খোলাফায়ে রাশিদিন, তাই না? তো এই খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, বুঝতে পারলেন? তো এই খোলাফায়ে রাশিদিন সুন্নাতকে আঁকড়ে, এবার আল্লাহ নবী যে প্রথম শব্দ বলেন আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে ধরে রাখবে। তো এই সুন্নাহ বলতে কি? কারণ আমরা সুন্নাহ কয়েক অর্থে শুনি, তাই না? কখনো বিদআতের বিপরীতে সুন্নাহ শুনি, শুনি কি শুনি না? কখনো কোনো জিনিস করা জরুরি, তার বিপরীতে সুন্নাহ শুনি, শুনি কি শুনি না? তো এই সুন্নাহ কয়েকটি অর্থ আসে। এখানে কোন অর্থটা উদ্দেশ্য? দেখেন, এক সুন্নাহ বলতে বোঝায় পুরো দিনকে। সুন্নাহ যখন বলা হবে পুরো দিন, এটার অর্থ আসে, বুঝতে পারলেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম থেকে যা আমরা পেয়েছি সেটাই সুন্নাহ। সেটাই কি? তো কোরআনকে আপনি সুন্নাহ বলতে পারেন, হাদিসকে আপনি সুন্নাহ বলতেন, সবই সুন্নাহ। এটা একটা অর্থ, বুঝতে পারলেন? আরেকটি সুন্নাহ যে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কথা দ্বারা, আল্লাহ নবীর কথা সুন্নাহ, আল্লাহ নবীর কথা সুন্নাহ, আল্লাহ নবীর কর্ম সুন্নাহ। আল্লাহ নবী যে কাজের স্বীকৃতি দিয়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন তার সামনে, সেটা সমর্থন করেছেন, সেটাও সুন্নাহ। হ্যাঁ, যেটা আল্লাহ নবীর দিকে নিসবত করা হয়েছে, সে কথা হোক, কর্ম হোক, স্বীকৃতি বিষয় হোক, সেটা কি কিসের মধ্যে পড়বে? সুন্নাহ। এটা একটা অর্থ। তৃতীয় অর্থ হচ্ছে যে নবী ইবাদতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, বুঝতে পারলেন? যেটা তার বিপরীতে কি বলা হয়? বিদআত। বিদআতের বিপরীত কি? সুন্নাহ। সুন্নাহর বিপরীত বিদআত। এটা একটা অর্থ। চতুর্থ একটা আরো একটা অর্থে ব্যবহার হয় আকীদার অর্থে। এই জন্য সালাফদের আকীদার বই দেখবেন, আল আকীদা আস-সুন্নাহ বলে আকীদার বই আছে, একদম মাসদার, যেখান থেকে আকীদা নেওয়া হয়। উলামায়ে কেরাম মানে সেই বইগুলো দেখে, মানে মূল আকীদার বিষয়গুলো আস-সুন্নাহ এরকম নামে কয়েকটি আকীদার বই আছে, বুঝতে পারলেন? তো আকীদার নামে মানে অর্থে ব্যবহার হয়। তারপরে আরেকটি অর্থ ব্যবহার হয় যে সুন্নাহ বলতে যে ব্যক্তি কোনো কাজ করবে সে সওয়াবের অধিকারী হবে, আর যে করবে না সে গুনার অধিকারী হবে না, বলে কিনা না? যেমন ফিকহে পড়বেন যে এই কাজটি সুন্নাহ, যেমন নামাজের আগে পিছু এগুলোকে কি বলি আমরা? সুন্নাহ বলি, কি বলি? এখানে কোন অর্থে সুন্নাহ? এই অর্থে সুন্নাহ যে আপনি না করলে গুনাহগার হবে না, আর আপনি করলে সওয়াব পাবেন, এটা একটা সুন্নাহ। তো এই জায়গায় যে সুন্নাহ দ্বারা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত, সেই সুন্নাহকে উদ্দেশ্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত সেটাকে মজবুত করে কি করতে হবে? আমাদেরকে ধরে রাখতে হবে, সেটাকে মজবুত করে ধরে রাখতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই হচ্ছে হেদায়েত, নূর, আলো, বুঝতে পারলেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যতীত অন্য জিনিস জালালাত, অন্ধকার, বুঝতে পারলেন? তো এবার বিষয়টা হচ্ছে যে আল্লাহ নবী বলেন যে সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিন চারজন, চারজন। আর খোলাফায়ে রাশিদিনদের ব্যাপারে আল্লাহ নবী বলেন যে খেলাফাতুন নবুওয়াতি 30 সানা, যে খেলাফত নবুয়তের খেলাফত যেটা থাকবে 30 বছর। কত? 30 বছর। আর যদি দেখা যায়, তো ওলামাগণ এটা মানে উল্লেখ করেছেন যে তাদের যেটা খেলাফতের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যে সময়টা পাওয়া যায়, সেটা 29 বছর, 29 বছর 6 মাস 4 দিন, বাকি কিছুদিন বাকি থাকে। তো অনেকেই বলেছেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাকি দিনগুলোকে গণ্য করা হয়, কিন্তু রাজে উত্তম হচ্ছে যে তার এটাকে গণ্য করা হয়নি। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এবার খোলাফা রাশিদিন মাহদিগিন, রাশিদিন বলতে কি? যাদের নিকটে জ্ঞান আছে। রাশিদিন বলতে যাদের নিকটে জ্ঞান আছে, যে হককে জানে এবং হকের উপরে আমল করে, তাকে রাশিদ বলা হয়। কি বলা হয়? রাশিদ। তো যে চারজন খলিফা আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, ইনারা হককে জানতেন, সাথে সাথে কি করতেন? হককে বাস্তবায়ন করতেন। এই জন্য রাশিদিন ইনারা। তারপরে মাহদিগিন বলতে যিনারা হেদায়েতের পথে থাকে। কিসের পথে? হেদায়েতের পথে। তো বোঝা যাচ্ছে যে এই খোলাফায়ে রাশিদিন তিনারা আহলে ইলমও ছিলেন, সাথে সাথে কি ছিলেন? হেদায়েত হেদায়েত প্রাপ্ত ছিলেন। কি ছিলেন? হেদায়েত প্রাপ্ত। এই জন্য ওলামায়ে কেরাম এখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে যারই অনুসরণ করা হবে, যারই অনুগত্য করা হবে, তার মধ্যে দুটি জিনিস থাকা দরকার। কয়টি জিনিস থাকা দরকার? হ্যাঁ, একটা হচ্ছে ইলম আর একটি হচ্ছে হেদায়েত। তা আপনি যার কথা নিবেন, যার কথা অনুযায়ী চলবেন, তার মধ্যে ইলম থাকতে হবে আর সে হেদায়েত প্রাপ্ত হতে হবে। বুঝতে পারলেন? সাহাবায়ে কেরাম, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন, তারা এই গুণে গুণান্বিত ছিলেন। ফলে আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থান তাদেরকে দিয়েছেন। বুঝতে পারলেন? তা এখান থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয় যে আমরা নবীর পথে তো চলবো, নবীর পথে চলবো, কিন্তু নবীর পথে কিভাবে চলবো? সাহাবায়ে কেরাম যেভাবে চলেছেন সেভাবে আমরা চলবো। বুঝতে পারলেন? সাহাবায়ে কেরাম যেভাবে চলেছেন সেভাবে চলবো। কারণ আল্লাহ নবী কি বলেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাতকে মজবুত করে ধরবে, তারপর খোলাফায়ে রাশিদিন তাদের সুন্নাতকে মজবুত করে ধরবে। তো নবী সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ নবীর দ্বীনকে বুঝেছেন সেভাবে আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমাদের যে ব্রেনে অনেক রকম সংশয়, যে অমুক দল এটা বলছে, অমুক আলেম এটা বলছে, আমরা কার নিকটে যাব, কার কথাকে সঠিক মনে করব, তার পরিমাপ, তার মানে একটা হককে বেছে নেওয়ার একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? নিয়ম দিয়েছেন, নীতিমালা দিয়েছেন। তখন আমাদেরকে কি করতে হবে? যে কার কথা সাহাবা অনুযায়ী হচ্ছে। কারণ সকলেই দাবি করে, পৃথিবীতে যারা আছে সকলে, কেউ নিজেকে বলে না যে আমার কথাটি দুর্বল, আমি দলিল দিয়ে দুর্বল। এমনকি সাইড দিয়ে বলবো অনেকেও, কারোর মধ্যে যদি একটু থাকে মানে লজ্জার সংখ্যা থাকে, তো বলে যে, যেমন অনেকে বলে না যে আহলুল হাদিসগণ এরা দলিলের সাথে কথা বলে, কিন্তু আবার ফের অন্য সময় আক্রমণ করে। তো দলিলের সাথে যদি কথা বলে তো মানতে কি অসুবিধা? বিষয়টা এখানে আসছে না, যে দলিলের সাথে যদি কথা বলে তাহলে মানতে কেন অসুবিধা? তো ওটাই দিকে দাওয়াত দিতে হবে মানুষকে, যেখানে দলিল আছে। তো বিষয়টি হচ্ছে যে মানে আল্লাহ নবী একটা জাবতা নীতিমালা দিয়েছেন, যে ওই সময় আমরা দেখব যে সাহাবাদের নীতির উপরে কে আছে। বুঝতে পারলেন? তো এটা হককে পরিমাপ করার একটা মানে পরিমাপ বলতে পারেন, কিংবা একটা নীতিমালা। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে আমাদের মধ্যে যত প্রকারের সংশয় জাগে সবগুলো দূর হয়ে যায়, আর এত দ্বিধা দ্বন্দ্বে থাকার কোনো প্রয়োজন নেই। তবে একটা দিক ভেবে রাখতে হবে, যে আমাদেরকে নিঃস্বার্থভাবে এটা দেখতে হবে। যাদের মধ্যে গোঁড়ামি থাকবে, পক্ষপাতিত্ব থাকবে, কোনো মাযহাবের অন্ধ অনুসরণ মানে করবে, তাদের দ্বারা সম্ভব হবে? সম্ভব হবে না, এটা কোনো সময় সম্ভব হবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন যে আলাইকুম বিসুন্নতি, যে তোমাদের উপরে জরুরি আমার সুন্নাতকে আঁকড়ে ধরা। তো আমার আপনার উচিত হবে, আমরা যদি সত্যিকার মুমিন হয়, নবীর সুন্নাত আসার পরে না আমরা কোনো ইমামের মতকে দেখতে পারি, না কোনো আমরা মনীষীর মতকে দেখতে পারি, না আমরা প্রতিবেশীর কে দেখতে পারি, না আমরা সমাজকে দেখতে পারি, না আমরা দেশকে, না এলাকাকে, কিছু কোনো জিনিসকে দেখা দরকার নেই। কারণ আল্লাহ নবীর কথা অনুযায়ী আলাইকুম বিসুন্নতি, সুন্নাতে এসে যাওয়ার পরে আমরা অন্য কারো উক্তি কিংবা অন্য কারো কথা দিকে কেন দেখবো? বুঝতে পারলেন? তো এখানে সমাধানের পথ আল্লাহ নবী দিয়েছেন, এখানে বেশি বিচলিত হওয়ার প্রয়োজন নেই। বুঝতে পারলেন? তারপর আল্লাহ নবী আরো তাগিদের সাথে এটা বলেন, আব্দু আলাইহা বিন নাওয়াজিদ। বুঝতে পারলেন? যে মানে দাঁত দিয়ে তাকে মজবুত করে ধরে রাখা। এখানে ধরতে গেলে ধৈর্যের প্রয়োজন পড়ে, এই জন্য আপনি হকের উপরে থাকবেন তো অনেক ধৈর্যের প্রয়োজন পড়বে, অনেক ধৈর্যের কি পড়বে?
প্রয়োজন পড়বে, মজবুত ভাবে ধরে রাখতে হবে। আপনি দাঁত দিয়ে কতক্ষণ ধরে রাখবেন? যতক্ষণ আপনি ধৈর্যশীল হয়ে থাকবেন। যখনই অধৈর্য হবেন ছেড়ে দিবেন, তাই না? এই আল্লাহ নবীর কথার সাথে মানে বাস্তবায়ন করতে গেলে খুব একটা মিল পাওয়া যায়, বুঝতে পারলেন? যে ধৈর্যের সাথে হকের উপরে থাকতে গেলে বিভিন্ন প্রকারের বিপদ আপনার কাছে আসবে, আপনাকে তার সম্মুখীন হতে হবে, বুঝতে পারলেন? তো ধৈর্যের প্রয়োজন আছে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, যে তোমরা নব আমল থেকে বেঁচে থাকো, নব আমল থেকে বেঁচে থাকো। নব আমল বলতে কি? এমন আমল যেটা শরীয়তে নেই, যেটা শরীয়তে নেই, তো সেই আমলগুলো থেকে বেঁচে থাকো। কারণ নব আমল বলতেই বিদআত, নব আমল বলতে বিদআত, যেটা শরীয়তে নেই। আর বিদআত বলতে সেটা জালালাত, গুমরাহি। বিদআতে কোনো প্রকারে কল্যাণ নেই, বিদআতে কোনো প্রকারে হেদায়েত নেই, বিদআতে কোনো প্রকারে আলো নেই, অন্ধকার, অন্ধকার ছাড়া আর কিছু নেই। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি একটি দামি কথা বলেছেন যে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দিন ছিল না, সেটা তারপরে কখনো দিনের অংশ হতে পারে না। কারণ আল্লাহ তাআলা তার জীবদ্দশায় দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিন কমপ্লিট হয়ে গেছে, সেটার ঘোষণা করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যেটা আমরা বারবার শুনেছি, দেখেছি। এই জন্য দেখবেন যারা বলে যে বিদআতের মধ্যে বিদআতে হাসানা আছে, বিদআতে সাইয়্যিয়া, মানে ভালো বিদআত আর খারাপ বিদআত, অনেকে ফের বিদআতকে 5 ভাগে বিভক্ত করেছে। এগুলো জালালাত, গুমরাহি ছাড়া কিছু না, ওয়াহিতুক এগুলো বিষয়। কারণ আল্লাহর নবীর ভাষায় ফাইন্না কুল্লা বিদআতিন যালালা, যে প্রত্যেকটি বিদআত জালালাত, গুমরাহি। তার মানে আপনি কি বলতে চাইছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মিথ্যা বলেছেন? তো বিষয়টি এখানে ভাবা উচিত যারা বলে। আর কিছু কিছু দলিল উপস্থাপন করে, যেটা হয়তো এক এক কোনো আলোচনায় আপনাদেরকে বিদআতের ব্যাপারে যেগুলো সংশয় আছে, যেসব সংশয়গুলো হয় সেগুলো উপস্থাপন করে আপনাদেরকে বলেছিলাম। আর তার যথাযথ উলামাগণ উত্তর দিয়েছেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির সালাতকে দেখে বলেছেন যে মানে এটা সুন্দর একটি বিদআত। তো এখান থেকে দলিল উপস্থাপন করে। তা আসলে এটা বিদআত কেমন করে হয়? যে আমলটা আল্লাহ নবী তা সর্বপ্রথম করেছেন না। তারাবি জামাতে সর্বপ্রথম কে পড়েছেন? আল্লাহ রসুল 2 দিন লাগাতার পড়েছেন, 3 দিন, চতুর্থ দিন অথবা তৃতীয় দিনে এই আশঙ্কায় আল্লাহ নবী বের হয়নি যে ফরজ হয়ে যাবে। এটা বিদআত কি করে হলো? বিদআত তো হলো না এটা, বুঝলেন? তো যথাযথ তাদের উত্তর দেওয়া হয়েছে, আর সেই উত্তরের খণ্ডনের কোনো রাস্তা নেই। গোড়ামি ছাড়া, পক্ষপাতিত্ব ছাড়া কোনো পথ নেই, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তার শেষের মধ্যে শেষে কয়েকটি মানে হাদিসের যেগুলো উপকারিতা সংক্ষিপ্ত ভাবে বলে আজকে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। এখানে দেখেন যে ওয়াজের ব্যাপারটা, প্রত্যেক ওয়াইজকে যারা বক্তা হবে, যে বক্তা বলতে যারাই উপদেশ করবে তাদের লক্ষ্য করা উচিত যে আল্লাহ নবীর কি পদ্ধতি ছিল, বুঝলেন? এই যে সমাজে একটা এখন কথা চলছে সোশ্যাল মিডিয়ায়, আপনাদের বাংলা ভাষায়, হিন্দি ভাষাতে, উর্দু ভাষায় খুব চলছিল, মানে এতে যে সুর করে বক্তব্য দেওয়া যাবে কি যাবে না, এ তুমুল তর্ক চলছে এখনো, মানে উর্দু ভাষায়। বাংলা ভাষাতে চলছিল কিন্তু ঠান্ডা হয়েছে, উর্দু ভাষায় চলছে এখন। তো একটাই কথা আমাদেরকে মনে রাখতে হবে যে সেটা বিদআত হবে কি বিদআত হবে না পরের বিষয়। যখন আমরা কোনো বিষয়কে দ্বিমত দেখব, ওলামাদের মধ্যে বলছে, কোন আলেম বলছে এটা সঠিক, কোন আলেম বলছে সঠিক নয়, কোন আলেম বলছে সঠিক নয়, মানে এক প্রকার আলেম বলছে বিদআত, এক প্রকার বলছে বিদআত নয়, এটা মাসলেহাত, বুঝতে পারলেন? তো ওই সময় আমাদের উচিত কি হবে বলেন তো? সতর্কতা অবলম্বন করা। আল্লাহ নবীর বক্তব্য আইডিয়াল নমুনা হিসাবে বিদ্যমান, তাই না? আর এই সুর করে বক্তব্য দেওয়া নিঃসন্দেহে সকলেই বলে এটা পরবর্তীতে তৈরি হয়েছে, আল্লাহ নবীর জমানায় এরকম ছিল না। কিংবা প্রথম যে বক্তব্য হয় তখনও বলতে পারবেন না যে সুর দিয়ে এটা বক্তব্য শুরু হয়েছে। তো সতর্কতা কমসে কম এটা তো আমরা বলতেই পারি যে যেখানে আলেমদের মধ্যে দ্বিমত হচ্ছে সেখানে সতর্কতা অবলম্বন করো, যে সুর দিয়ে বক্তব্য দিও না, বুঝতে পারলেন? এটা তো বলা যায়। তো এরকম বিষয়, তো আল্লাহ নবী বক্তব্য দিতে খেয়াল রাখতেন সাহাবারা যেন মানে বিরক্তি বোধ না হয়,
এবার হয়তো আপনারা বলবেন যে আলোচনা হচ্ছে, অনেকেই বিরক্তিবোধ মনে করছে, কিন্তু কিছু জ্ঞান আছে যে বাধ্যতামূলক দিতে হয়, কারণ ওই জ্ঞানটা না থাকলে সমস্যা। এটা সাহাবা ইকরাম, তিনারা জ্ঞানের পাহাড় ছিলেন। তো আল্লাহ নবী খেয়াল করতেন, অবশ্যই সকলকে আজকেও খেয়াল রাখতে হবে মানুষকে জ্ঞান দেওয়ার সময়, যে তারা যেন একদম বিরক্তিকর না হয়, মাথার উপর দিয়ে না যায়, বুঝতে। তারপরে বিষয় হচ্ছে যে হ্যাঁ, হাকিম শাসকের আনুগত্য করতে হবে, যেটা আপনারা শুনলেন, যার উপকারিতা দুনিয়াতে অনেক রয়েছে। যদি এটা আমরা না মানি, তাহলে অনেক বড় ফিতনা ফাসাদ শুরু হয়, বুঝতে পারলেন। এখানে বিষয়টি হচ্ছে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমির হাকিম বানাই। আমির, যেমন সফরে আপনি 3 জন যাচ্ছেন, 4 জন যাচ্ছেন, তো সেখানে কাউকে আমির হাকিম বানান কি বানান না? তো সেক্ষেত্রে কি এই হুকুমই প্রযোজ্য হবে যে ফাউসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসামি ওয়া তা ওয়া ইন তাআম্মারা আলাইকুম আব্দুল, এই হুকুম প্রযোজ্য হবে না? এটা নয়, এটা সফরের খাতিরে, সফরের সাথে যেটা সম্পৃক্ত বিষয়, সেই হুকুমে আপনাকে পালন করতে হবে, বুঝতে পারলেন। এটা আম ভাবে না। এই জন্য কোনো আপনি কাজ করছেন, সেখানে দলবদ্ধ হয়ে কাজ করছেন, সংগঠন, যে কোনো সংগঠন, তো ওই খাতিরে যেগুলো, যে কাজে হয়েছেন সেখানে সীমিত। এটাকে ওই তাদের সাথে জড়তে পারেন না, এটা অপব্যাখ্যা ছাড়া কিছু নয়, যেটা বর্তমান সময়ে অনেকেই করে থাকে। তো এটা একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, বুঝতে পারলেন। তাই হচ্ছে বিষয়। আমরা যদি সমুদ্রে ডুব দিই, তা আরো অনেক কিছু বের হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই হাদিসে যে 4টি মৌলিক বিষয় তুলে ধরা হয়েছে, সেটাকে যেন আমরা নিজের জীবনে বাস্তবায়ন করে দুনিয়াতেও হায়াতে তয়্যিবা লাভ করতে পারি, এবং আখিরাতেও হায়াতে তয়্যিবা সফল জীবন আমরা যেন আমাদের সৌভাগ্যে জুটে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে নবীর হাদিস বোঝার তৌফিক দান করেন, আমাদের সকলের জ্ঞানে যেন আল্লাহ তাআলা বৃদ্ধি দেয়। রব্বানা জিদনা ইলমা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।